আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার শাহনওয়াজ। আমি আপনাদের সামনে এখন বাড়ির নকশা অনুমোদনের জন্য প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে তা তুলে ধরবো। এট ফার্স্ট প্রথমে আপনাদেরকে জমির দলিলের ফটোস্টেট কপি আনতে হবে সাথে, এবং এর সাথে জমির নাম খারিজ ও খাজনার ফটোস্টেট কপি। খাজনা বলতে আপনার ভূমি অফিসে যে জমি বাবদ যে টাকা জমা দেন কিছু জমির জন্য, এবং তারা যে তার পরিবর্তে যে কিছু একটা রিসিপ্ট দেয়, ওই রিসিপ্টের ওটা হচ্ছে খাজনা, ওরই ফটোকপি লাগে। তারপর 3 নম্বর হচ্ছে জমি জরিপের প্রতিবেদন, পৌরসভাতে পাওয়া যায়, এইটা পৌরসভাতে আপনার পাবেন। 4 নম্বর হচ্ছে ভবন নির্মাণ জায়গার সয়েল টেস্ট রিপোর্ট। আপনার যে জায়গার উপর ভবন নির্মাণ করবেন সেই জায়গাটি সয়েল টেস্ট করাতে হবে, এবং এগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্ম এই সয়েল টেস্টগুলো করে থাকে, সেই সয়েল টেস্ট রিপোর্ট লাগবে। তারপর হচ্ছে নকশা লাগবে, নকশার 7 কপি অ্যামোনিয়া প্রিন্ট বা নীল নকশা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর হচ্ছে নকশা প্রস্তুতকারী ইঞ্জিনিয়ার হতে স্ট্রাকচারাল সার্টিফিকেট, এবং 2 নম্বর লোড বেয়ারিং সার্টিফিকেট। নকশার যে ইঞ্জিনিয়ার বা যে ফার্ম থেকে আপনার তৈরি করাবেন তাদের কাছ থেকে আপনাকে স্ট্রাকচারাল সার্টিফিকেট দিতে হবে, এবং লোড বেয়ারিং সার্টিফিকেট নিতে হবে। লোড বেয়ারিং সার্টিফিকেট অ্যাকচুয়ালি আপনার সয়েল টেস্ট রিপোর্ট যেটা হয় সেখানেই পেয়ে যাবেন। আর 7 নম্বর হচ্ছে সুপারভিশন সার্টিফিকেট, এটাও ইঞ্জিনিয়ার কর্তৃক নিতে হবে। যে ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিং তৈরি করার সময় সুপারভিশন করবে সেই ইঞ্জিনিয়ার হতে আপনাদেরকে সুপারভিশন সার্টিফিকেট নিতে হবে, এটা খুবই জরুরি। এবং 8 নম্বর হচ্ছে অঙ্গীকারনামা, ভবন মালিক হতে অঙ্গীকারনামা একটু জমা দিতে হবে, যে বাড়ি তৈরি করতে যাচ্ছেন, এটি তার জায়গা, এসব যদি উল্লেখ করে একটি অঙ্গীকারনামা তাকে দিতে হবে। এই যে একটি বাড়ির নকশা অনুমোদনের জন্য এই যে ডকুমেন্টগুলো লাগবে। ঠিক আছে, তাহলে বললাম সবাইকে শুভকামনা। থ্যাংক ইউ।